2024 সালে এসে আপনি যদি এআই এর সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কন্টেন্ট ক্রিয়েশনে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ভাবতে খুব অবাক লাগে যে 50,000 থেকে 1 লাখ টাকার মাইক্রোফোনের কাজও মাত্র $10 একটা এআই করে দিচ্ছে। আরো অবাক করার বিষয় হলো 4K 8K রেজুলেশনের ভিডিও শুট করার জন্য আমাদের দরকার হয় লাখ টাকার উপরের ক্যামেরা। সেখানে হিটপাও ভিডিও ইনহ্যান্সার এআই টুলসটি আপনার হাতে থাকা ফোন থেকে শুট করা লো কোয়ালিটির ভিডিওকে মাত্র 1 ক্লিকে 4K 8K রেজুলেশনের ভিডিওতে কনভার্ট করে দিবে। আর ইউটিউবে কোনো ভিডিও র‍্যাঙ্ক করার ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কতটা ইম্পর্টেন্ট আশা করি আপনি এই বিষয়ে জানেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো hitpower.com নিয়ে। অর্থাৎ আপনি যদি নিজেকে অন্যদের থেকে কন্টেন্ট ক্রিয়েশনে এক ধাপ এগিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে hitpower.com সম্বন্ধে জানতে হবে এবং এটা কিভাবে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগাবেন সেটাও আপনার জানতে হবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমরা শিখবো কিভাবে আমরা হিটপাও আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগাতে পারি। বাই দ্য ওয়ে, হিটপাও ভিডিও ইনহ্যান্সার এআই টুলসটির লিংক আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারেন অথবা ক্রোমে গিয়ে বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন hitpower.com লিখে, সেখান থেকেও প্রবেশ করতে পারেন। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমরা হিটপাও ভিডিও ইনহ্যান্সার কিভাবে ব্যবহার করব আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সেটা শিখে নিই। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন hitpower.com লিখে। hitpower.com লিখে সার্চ করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটাই হলো মূলত হিটপাওয়ার ওদের মূল যে ওয়েবসাইটের হোম পেজ। তো এখন এখানে প্রোডাক্ট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে ওদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে দেখেন ভিডিও ইনহ্যান্সার রয়েছে, ভিডিও কনভার্টার রয়েছে, ভিডিও অবজেক্ট রিমুভার রয়েছে, ভিডিও ওয়াটারমার্ক রিমুভার রয়েছে, এআই অ্যাভাটার রয়েছে, ভিডিও এডিটরও রয়েছে। তো অনেকগুলো টুলস ওদের রয়েছে। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা যেটা দেখবো সেটা হলো ভিডিও ইনহ্যান্সার। এর জন্য আমরা এই ভিডিও ইনহ্যান্সারে ক্লিক করব। ভিডিও ইনহ্যান্সারে ক্লিক করার পরে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখন আপনার কাজ হচ্ছে এই যে ভিডিও ইনহ্যান্সারটা আছে, হিটপাও ভিডিও ইনহ্যান্সার, এইটা আপনার কম্পিউটারে ডাউনলোড করা এই সফটওয়্যারটা বা টুলসটা। তো এই জন্য আপনার কি করতে হবে, জাস্ট এখানে ট্রাই ইটস ফ্রি আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ডাউনলোড অপশনও ক্লিক করতে পারেন। আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখবেন এই উপরে আপনার যে সফটওয়্যারটা ছিল সেটা কিন্তু ডাউনলোড হবে। দেখেন আমার আগে থেকে কিন্তু হিটপাও ভিডিও ইনহ্যান্সারটা ইনস্টল করা আছে। এখন আমি শুধুমাত্র এটাকে ওপেন করব। দেখেন আপনি যখন হিটপাও ভিডিও ইনহ্যান্সারটা ইনস্টল করার পরে ওপেন করবেন তখন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে মূলত আপনি এই 5টা কাজ করতে পারবেন। ভিডিও ইনহ্যান্স করতে পারবেন, এআই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, ম্যাজিক্যাল এক্সকাই এটার খুবই একটা ভালো একটা কাজ যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তারপর ভিডিও রিপেয়ার, আপনি এই 5টা কাজ এখান থেকে করতে পারবেন। আমরা একে একে সবগুলা দেখবো। ওকে, ফার্স্ট অফ অল ভিডিও ইনহ্যান্সার। এখন আপনি ভিডিও ইনহ্যান্স কিভাবে করবেন, জাস্ট এখানে দেখেন ইম্পোর্ট ভিডিও ফাইল লেখা আছে। আপনি জাস্ট এখানে ইম্পোর্ট ভিডিও ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে ভিডিওটার কোয়ালিটি বাড়াতে চান অর্থাৎ যে ভিডিওটার কোয়ালিটি লো আছে আপনি সেইটাকে 4K বা 8K করতে চান, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো মনে করেন আমি যে এই ভিডিওটা আছে এই ভিডিওটার আমি কোয়ালিটি বাড়াবো, এজন্য জাস্ট আমি এই ভিডিওটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা এডিটর শো হবে। এখন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো এখন আপনি কি করবেন, আপনি জাস্ট এখান থেকে দেখবেন এখানে জেনারেল ডিনয়েস মডেল আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখেন ব্যালেন্সে টিক করা আছে, আপনি জাস্ট এখান থেকে কোয়ালিটিতে টিক করে দিবেন। কোয়ালিটিতে টিক করে দেওয়ার পর আপনার এখানে আর কোনো কাজ নাই। আপনি জাস্ট এখন এখান থেকে এক্সপোর্টও করতে পারেন অথবা প্রিভিউ দেখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে প্রিভিউটা একটু দেখাই। দেখেন এটা হচ্ছে আমার আগের ভিডিও অর্থাৎ ফার্স্ট যে ভিডিওটা সেটা হলো আমার এটা। দেখেন কতটা মনে করেন এখানে নয়েজ রয়েছে, তাছাড়া ভিডিওটা কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে ভাব আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আমি টেস্টিং পারপাস কিন্তু আপনাদের দেখানোর জন্য শুট করছি। ওকে, তো এই ভিডিওটার কোয়ালিটি দেখেন আর এই ভিডিওটা এখন পর্যন্ত ইনহ্যান্স হচ্ছে। তো এইটার ইনহ্যান্স হওয়ার পর কি রেজাল্ট দেয় আমাদেরকে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। দেখেন এটা কিন্তু 1080 আছে এবং এটা কনভার্ট হচ্ছে কিন্তু 4K তে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিটি মডেল দেখেন যে 4K আর এটা অরিজিনাল কত 1080। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা ইনহ্যান্স করা শেষ। এটা হলো আমাদের অরিজিনাল ভিডিও এবং এটা হলো আমাদের ভিডিওটা ইনহ্যান্স করার পরে। আমরা যদি একটু জুম করে রেজাল্টটা দেখা ট্রাই করি, দেখেন এটা হলো আমার ফার্স্ট অরিজিনাল ভিডিও এবং এটা হলো ইনহ্যান্স করার পর। এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কত আকাশ পাতাল কিন্তু একটা ডিফারেন্স আছে। এটা শার্পনেসটা দেখুন এবং এটা দেখুন, এটা আমি যতই জুম করি না কেন এটা ফাটবে না এবং কোয়ালিটি যেমনটা তেমনই থাকবে। ওকে, তো এখনো কিন্তু এটা কাজ চলতেছে, ফ্রেম বাই ফ্রেম ওরা কিন্তু ইনহ্যান্স করতেছে, যতগুলো হয়েছে আর কি সেটাই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। ওকে,
এবার আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করার পরে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হবে। আপনার ভিডিওটা যত বড় হবে আপনার এক্সপোর্ট হইতে তত টাইম লাগবে। ওকে, তো এক্সপোর্ট হওয়ার পর রেজাল্ট কি হয় সেটা আমরা ভিডিওর একেবারে শেষে দেখবো। আমরা বাকি যে টুলস গুলো আছে সেই টুলস গুলোর কাজ এখন আস্তে ধীরে দেখবো। ওকে, এরপরে দ্বিতীয় যে অপশনটা আছে এআই ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আমরা জাস্ট এআই ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এখান থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এজন্য আমরা কি করব, জাস্ট ইম্পোর্ট ভিডিও ফাইলে ক্লিক করব। দেন এত সময় আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করছি আমরা সেই ভিডিওটাই এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, ওপেনে ক্লিক করলাম। তো ভিডিওটা এখানে যখন সিলেক্ট হবে আপনি এখানে পিছনে কি ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, আমি মনে করেন এখানে আমি গ্রিন বা ইয়েলো, আপনি যেটা চান, আমি মনে করেন ইয়েলো চাচ্ছি বা ব্ল্যাক চাচ্ছি, আমি ব্ল্যাক চাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট ব্ল্যাক সিলেক্ট করে দেবো। এরপরে আমি জাস্ট এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে কিছু সময় নেবে, দেন আপনার ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা ও রিমুভ করে আপনাকে একটা বেটার রেজাল্ট কিন্তু শো করবে। আপনি শুধুমাত্র এখানে যে শুধুমাত্র এই কালারগুলো ইউজ করতে পারবেন বিষয়টা এমন না, আপনি এখান থেকে চাইলে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ব্লোয়ারও করতে পারেন। তো আমরা একটু ওয়েট করব, যেহেতু এটা একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করে সেহেতু একটু সময় নিচ্ছে। ওকে, দেখেন ফাইনালি কিন্তু পুরো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং এতটা প্রফেশনাল হয়েছে কোথাও কিন্তু বোঝার কোনো সিস্টেম নাই। দেখেন কতটা প্রফেশনাল ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো আপনারা এখান থেকে এভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবং আপনি যদি চান যে না আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন, তাহলেও কিন্তু আপনি পারবেন। জাস্ট আমরা আবার হোমে চলে গেলাম। সো আপনি যদি মনে করেন যে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লোয়ার করবেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করবেন, যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা ব্লোয়ার করতে চান এটাকে সিলেক্ট করবেন, দেন ওপেন করবেন। এখান থেকে দেখেন যে ব্যাকগ্রাউন্ড ব্লোয়ার লেখা আছে, আপনি এটাকে টিক মার্ক করে দেবেন। এটাকে টিক মার্ক করে দেওয়ার পরে আপনি প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটা কতটা ব্লোয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। তারপর আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবেন। দেখেন আপনার ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ব্লোয়ার হয়ে গেছে। তো এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্টে তো সময় লাগবে, দ্যাটস ওয়াই আমি এটাকে কেটে দিচ্ছি। জাস্ট এখানে আমি আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি যে এই হিটপাও এআই টুলসটা কতটা পাওয়ারফুল এবং কতটা ম্যাজিক্যাল সেটাই দেখাচ্ছি। আর এট লাস্ট আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো। আমি যদি এখন ধরে ধরে সবগুলো এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাই দিতে তাহলে আপনাদের টাইম ওয়েস্ট হবে, আমারও অনেক সময় লাগবে। ওকে, এরপরে 3 নম্বর যে অপশনটা আছে সেটা হলো ওয়াটারমার্ক রিমুভাল। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা যারা গরিব আছি বিশেষ করে তাদের জন্য। কেননা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ভিডিও জেনারেট করি, সেটা হতে পারে invideo.io, ফিলিকি, আদার্স কোনো ওয়েবসাইট। তো তখন কিন্তু ওরা কি করে, আমরা যখন ফ্রিতে কোনো ভিডিও জেনারেট করি ওরা ওদের যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের একটা লোগো কিন্তু আমাদের ভিডিওর উপরে দিয়ে রাখে। দ্যাটস ওয়াই আমাদের ভিডিওটা কিন্তু অতটা প্রফেশনাল হয় না। তো আমরা সেই লোগোটা কিভাবে রিমুভ করতে পারি হিটপাও ওয়াটারমার্ক রিমুভাল ইউজ করে সেটাই আমরা দেখবো। তো আমরা জাস্ট কি করবো, আমরা ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করে আমরা যে ভিডিওটার ওয়াটারমার্ক দূর করতে চাই আমরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো। মনে করেন আমার এই ভিডিওটা, আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাবেন এখানে যে ওদের ফ্লিকি.ai এর কিন্তু একটা লোগো দেওয়া আছে। আমি কি করবো, জাস্ট এই লোগোটা এখান থেকে সিলেক্ট করবো। জাস্ট আমার আর কোনো কাজ নেই, এই লোগোটা সিলেক্ট করে শেষ। এরপর প্রিভিউতে ক্লিক করবো। প্রিভিউতে ক্লিক করলে ওরা কিন্তু পুরো লোগোটা সরিয়ে আমাদেরকে দেখাবে যে তোমার ভিডিওটা কিন্তু এখন এমন হয়েছে। জাস্ট তারপর আমি এক্সপোর্ট করতে পারবো। জাস্ট প্রিভিউতে ক্লিক করবো। প্রিভিউতে ক্লিক করার পর কি হয় আমরা রেজাল্টটা আগে দেখি, তারপর এক্সপোর্ট আপনাদের হাতে ছেড়ে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু লোগোটা কিন্তু নাই এবং আপনি ফুল ভিডিওটা যদি প্লে করেন তাহলে কোথাও কোনো লোগো দেখতে পাবেন না। এরপর জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি কারণ এক্সপোর্ট হতে সময় লাগবে। ওকে, এরপরে নেক্সট যে মেনুটা আছে সেটা হলো ম্যাজিক স্কাই। এটা খুবই ইন্টারেস্টিং, আমি জাস্ট কাজের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি এখানে ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করলাম, করার পরে আমি একটা ভিডিও এখানে ইম্পোর্ট করব। এই ভিডিওটা ইম্পোর্ট করলাম। দেখেন এই ভিডিওটায় একটা আমার সিম্পলি একটা সাধারণ ভিডিও, এই ভিডিওটা জাস্ট আকাশও দেখা যাচ্ছে, এখানে সিনারিও দেখা যাচ্ছে। এখন এই যে আকাশটা আছে, আকাশটা কিন্তু ভালো একটা ভিউ কিন্তু দিচ্ছে না। এই আকাশটার ভালো একটা ভিউ আপনি কিভাবে আনতে পারেন এই ম্যাজিক স্কাই ব্যবহার করে, এটা আপনি একটু এখানে দেখবেন যে ডান পাশে আপনার এখানে মোর ইমেজ লেখা আছে, স্যাম্পল ইমেজ, অর্থাৎ মোর ইমেজ আপনি যদি ক্লিক করেন এখানে আপনি বিভিন্ন ধরনের স্কাই বা আকাশের আপনি কিন্তু ছবি দেখতে পাবেন। এখন আপনি এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, এই আকাশে আপনি কি ধরনের আকাশ দেখাতে চাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন আমি এখান থেকে একটা আকাশ আপনি এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে জাস্ট আমি যদি প্রিভিউতে ক্লিক করি, এই যে আকাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা কিন্তু এই যে ভিউটা আছে আমার অরিজিনাল ইমেজে এখানে কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে, যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি প্রিভিউতে ক্লিক করব।
প্রিভিউতে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে, সময় নেওয়ার পরে দেখবেন এখানে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত অ্যামেজিং একটা রেজাল্ট আপনাকে ও প্রোভাইড করতেছে। তো এটা ছিল আমার ফার্স্ট ভিডিও, অরিজিনাল ভিডিও, এবং এটা কনভার্ট হওয়ার পর দেখেন একটু লুকটা একটু দেখেন। তো দেখেন এখানে মূলত আকাশটা তো ওরা খুব ভালো একটা স্কাই দিয়ে কনভার্ট করে ফেলছে, সাথে ওরা নিচের যে সিনারি গুলো আছে সেই সিনারি গুলোও কিন্তু ওরা কালার গ্রেডিং করে দিছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এটা কতটা কাজের এবং পাওয়ারফুল একটা টুলস। তো আমরা বিভিন্ন ধরনের যখন আমরা শুট করি, রাস্তাঘাটে যখন আমরা শুট করে দেখা যায় যে আকাশও দেখাচ্ছে, সাথে আমার নিজের ছবি বা অন্যান্য সিনারিও দেখাচ্ছে, তখন সেই সমস্ত ভিডিও গুলাই কিন্তু আমরা এই ইফেক্টটা ইউজ করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো। তো এক্সপোর্টের বিষয়টা আপনাদের হাতে ছেড়ে দিলাম, কারণ এক্সপোর্ট হইতে একটু সময় লাগে। এরপর আমরা নেক্সট যেটা আছে ভিডিও রিপেয়ার, আমরা এটা দেখবো। এটা মূলত তেমন একটা কাজ নাই। আপনার ভিডিওটা যখন আপনি এডিটিং করবেন তখন আমরা এখান থেকে যে ইফেক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইফেক্ট গুলো কিন্তু আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি। তো আপনি যখন মনে করবেন যে এই ইফেক্টটা আপনার এখন দরকার নাই, আপনি জাস্ট সেই ইফেক্টটা আপনি রিমুভ করতে পারেন। জাস্ট আপনার ভিডিওটা এনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন, তাহলেই কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। এখানে অন্য কোনো কাজ নেই, জাস্ট ভিডিওটা এখানে ইম্পোর্ট করবেন, এখান থেকে ছেড়ে দিবেন, জাস্ট এখানে স্টার্ট রিপেয়ার একটা অপশন আছে, স্টার্ট রিপেয়ারে ক্লিক করবেন। তো স্টার্ট রিপেয়ারে ক্লিক করার পরে ও রিপেয়ার হবে, দেন আপনি এটারে এক্সপোর্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই হিটপাও ভিডিও ইনহ্যান্সার টুলস এর কাজবাজ। তো এই টুলসটি আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন, আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে এই হিটপাও ভিডিও ইনহ্যান্সারের লিংক পেয়ে যাবেন, অথবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে আপনি অনেক ডিসকাউন্টে আপনি এই টুলসটি বাই করতে পারবেন। তো আপনি যদি এই টুলস গুলা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ইউজ করেন, আশা করি আপনার কন্টেন্ট ক্রিয়েশন নেক্সট লেভেলে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। মাত্র আমি ঘুম থেকে উঠছি, উঠে এই ভিডিওটা শুট করতেছি। ঘরে কারেন্ট নাই, জানলা থেকে হালকা একটু আলো আসতেছে, এবং হাতে যে ফোনটা আছে ফোনটাও খুবই বাজে একটা ফোন, 12,000 টাকার ফোন। তো এই ফোন থেকে শুট করতেছি। তো এখন এই ভিডিওটার যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কোয়ালিটির থেকে 10 গুণ 20 গুণ বেটার কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করবে হিটপাও ভিডিও ইনহ্যান্সার। টেস্টিং পারপাসে এই ভিডিওটা বানাচ্ছি, তো ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এখন বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কোয়ালিটি, এবং এটা হিটপাও ভিডিও ইনহ্যান্সারের মাধ্যমে ভিডিওটা ইনহ্যান্স করার পর ভিডিওটার কোয়ালিটি কতটা বেটার হয় সেটাই আপনাদেরকে দেখাবো।